এই যে ডক্টর ইউনূসের বিরুদ্ধে যে বুকে পাথর চাপা থেকে বের হয়ে আসার জন্য একটি চেষ্টা করে। এবং আপনারা জানেন যে এর মধ্যে হাসনাতদের সে প্রস্তাব দিয়েছিল যে একটি রিফাইন্ড আওয়ামী লীগের মাধ্যমে ইনক্লুসিভ ইলেকশন, সে কিন্তু এখনো সেই ধারাতেই আছে। সেইটাকে ধরেন বাংলাদেশে অ্যাকচুয়ালি জেনারেল ওয়াকার একটা দ্বৈত শাসন ব্যবস্থা কায়েম করতে চাচ্ছে, ডক্টর ইউনূস ভার্সাস জেনারেল ওয়াকার। সে মনে করতেছে ডক্টর ইউনূস তার নির্দেশ মতো চলতে হবে, সে যেভাবে চাইবে। যেহেতু সে আগে একবার বলছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, ওই ধারায় সে এখনো ঘাটতারামো করছে। সে নিজেই অডাসিটি ভাবে, ধৃষ্টতাপূর্ণ ভাবে বলছে যে 1 জানুয়ারি নতুন সরকার নাকি শপথ নেবে। আর তাকে এখানে সম্পূর্ণ সাহস এবং উস্কানি দিচ্ছে বিএনপির কিছু নেতা। এর মধ্যে অন্যতম হচ্ছে সালাউদ্দিন। তাকে ইদানিং সবাই সালাউদ্দিন বলে। তার এই ওই প্রেসক্রিপশনে সালাউদ্দিন চলছে। এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, গত 13ই মে সালাউদ্দিন 2 ঘন্টা জেনারেল ওয়াকারের সঙ্গে যে বৈঠক করেছে তার সেনানিবাসের বাসায়, এবং সেখানে সে নাকি তাকে বলে এসেছে আমরা আপনার সাথে আছি, আপনি ক্ষমতা নিয়ে নেন। 1 তারিখের 1 জানুয়ারির মধ্যে, ডিসেম্বরের মধ্যে নির্বাচন, 1 জানুয়ারির মধ্যে আমরা সরকার গঠন করব এবং আপনাকে আমরা আপনার মেয়াদ শেষ করতে দেব, আমরা আপনাকে সকল ধরনের প্রোটেকশন দেব। ওয়াকার এই ওলালে ওয়াকার কিন্তু নাচতেছে। এবং আপনি যদি দেখেন যে ডক্টর ইউনূস পদত্যাগের কথা বলার পরে তার যে বক্তব্য, সে নাকি আবার লোক খুঁজে নেবে নাকি। উনি বলছে যে না করলে ভালো, আর যদি করে তো আমরা বিকল্প লোক খুঁজে নেব। আপনারা বুঝতেছেন কাহিনী, কিছু বোঝার চেষ্টা করেন দর্শক। এবং তারেক রহমান সাহেব আসলে অ্যালাউ করছেন কিনা আমি জানি না। আমি আজকেও শুনলাম যে বেগম খালেদা জিয়া খুব সম্ভবত আজকে ডক্টর ইউনূসকে টেলিফোন করতে পারেন, তার সঙ্গে তিনি দেখা করতে চাইবেন, অথবা ডক্টর ইউনূসকে তার বাসায় চায়ের দাওয়াত দেবেন। এই বিষয়টি আমি শুনতে পাচ্ছি। যদি